মামা, বিয়ে করার একটা ভালো দিক একটা খারাপ দিক কও। হ্যাঁ, বিয়ে করার একটা ভালো দিক একটা খারাপ দিক বলো। বিয়ে করাটাই খারাপ। কেন? শরীর খারাপ হওয়া যায়। তোমার কি বিয়ে করে শরীর খারাপ হয়ে গেছে? হ্যাঁ, শরীর দুর্বল লাগে। বন্ধুরা, বুঝলাম না চাচা এই কথা কেন বললো। বিয়ে করলে আসলে কি শরীর খারাপ হয়ে যায়? আমি বলুম না, আমার শরম কর। ছাগলের 3 নম্বর বাচ্চা ময়ূররঞ্জন ঘোষের বাংলাদেশ নিয়ে আবার মাথা খারাপ হয়ে গেছে। শুনুন ছাগলের বাচ্চাটা কি বলে। দেউলিয়া হচ্ছে বাংলাদেশ, পদ্মাপাড়ে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে, ভাত দাও, ভাত দে, ভাত দে, গরম ভাত দে। আরে মানুষরূপী হনুমান, আমরা ভাত দে করে চিল্লাচিল্লি করব না। আমাদের দেশের কথা চিন্তা না করে তোরা তোদের দেশের কথা চিন্তা কর। তোরা তো এমনই ছোট লোক যা তোদের বাসায় মেহমান গেলে জিজ্ঞাসা করি, দাদা দুপুরবেলা খেয়ে চলে যাবেন তো? মেয়েরা কেন অভদ্র ছেলেদের বিয়ে করে? এটা তো খুবই সিম্পল, কারণ তাদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। আপনার কি মনে হয় আমাদের বুদ্ধি হাঁটুর নিচে? তা না হলে কেন অভদ্র, আমার মতো ভদ্র ছিলেন কেন তারা বলে না? ভাইরে, এখানেই শেষ না। মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে তার আরেকটি প্রমাণ দেখুন। আপনি কোথায় পড়াশোনা করেন? হিডেন মহিলা কলেজ। ছেলেদের মাথায় বেশি বুদ্ধি নাকি মেয়েদের মাথায় বেশি বুদ্ধি? মেয়েদের মাথায় বেশি বুদ্ধি। ওকে, আচ্ছা একটা বুদ্ধিমত্তার পরিচয় দেন তাহলে। বুদ্ধিমত্তার মধ্যে হচ্ছে, তুমি সকালে কি খাইছো? আমি খাই না এখন, না খাও। যদি তুমি মেয়ে হতা, তুমি সকালবেলা খেয়ে বের হতা। এটাই বুদ্ধি? দেখেছেন তাদের মাথায় কত বুদ্ধি? এই হলো তাদের বুদ্ধির নমুনা। পাকিস্তানের সাথে আমাদের নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে, সুসম্পর্ক। তাতে আমরা যা পাবো দেখুন। हाय हाय इतना सुकून। ভাইরে, আমি কি শুধু শুধু ময়ূররঞ্জনকে ছাগলের 3 নম্বর বাচ্চা বলি? দেখুন ও কি বলে। ওদের দেশ নাকি আমেরিকার চেয়েও আগে যাচ্ছে, আমেরিকাকে টক্কর দেবে ওদের দেশ। ডোনাল্ড ট্রাম্প এতদিন ভেবেছিল যে না, ওরা তো আমাদের থেকে একটু একটু নিচে বা একটু একটু ছোট, কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার কি কোথাও মনে হচ্ছে যে না এ ভাই, এরা তো আমাদেরকেও টক্কর দিয়ে দিতে পারে? এই এই জায়গাটা তৈরি হচ্ছে। দেখুন, আমরা মানে 50-এর দশকে যখন আমাদের ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট মেম্বার হিসেবে যাওয়ার সুযোগ হয়েছিল, আমরা তৎকালীন পরিস্থিতিতে যেতে পারিনি। নেহেরু সাহেব রাজি হননি, এই নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো গরুর গুমুত খাওয়া বিশাল বড় জাতি। তাই আমরা এখন আমেরিকা কেন, আমেরিকাকে ছাড়িয়ে যাব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাইরে, আমরা জানি কিছুদিন আগে ভারতে সন্ত্রাসী হামলা হয়ে গেল। আর এই সন্ত্রাসী হামলা নিয়ে সালমান খান বা শাহরুখ খান কেন কিছু বলো না? সেটা নিয়ে রিপাবলিক বাংলা 7 কি বলে শুনুন। সন্ত্রাসেও চুপ, শিবিরেও চুপ। যেমন নাম্বার 1 শাহরুখ খান, বিশাল বড় সেলিব্রিটি, বলিউডে কিং খান শাহরুখ খান। সন্ত্রাস নিয়ে, পেহেলগামে সন্ত্রাস নিয়ে কি টুইট করলেন? তিনি নিন্দে করছেন, তিনি হতবাক হয়ে গেছেন, তিনি প্রত্যেকের আত্মার শান্তি কামনা করছেন, কিন্তু একবারও টুইটে পাকিস্তানের নাম বললেন না। এই যে বেছে বেছে ইসলামিক টেরর, এই ওয়ার্ড তিনি উচ্চারণ করলেন না। সালমান খান সংঘর্ষ বিরতি নিয়ে টুইট করলেন, সিজফায়ার নিয়ে টুইট করলেন, করে সেটা ডিলিটও করে দিলেন। মুখে সেলোটেপ, সালমান খানের কোনো ভাষা নেই, কথা নেই। ভারত এমন একটা জঘন্য দেশ যেখানে মুসলমানদের পদে পদে নির্যাতিত হতে হচ্ছে। সে সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষই হোক না কেন, সেখানে কথা বললেও দোষ, না বললেও দোষ। ভারত সরকারকে কান খুলে এটা জানিয়ে দিতে হবে, 140 কোটি মানুষ এই মুহূর্তে রাগে ফুঁসছে, তাদের পছন্দ করছে না। এবার বন্ধ করুন এই ফ্যাসটামি, বন্ধ করুন এই সেকুলার নাটকবাজি। যান আপনার হিউম্যান রাইটস দিয়ে পাকিস্তানে দেখান, যান। ভারতে খাবেন, ভারতে থাকবেন, আর সেকুলারিজম খেলা খেলবেন। আর আমাদের দেশে এভাবে সেকুলারিজমের বলি হবে আমাদের হিন্দু ভাইরা। মুসলিম গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে, আর কতদিন লোকাবে, কতদিন? এক বিজ্ঞানী বলেছিল না যে মানুষ বাদর থেকে তৈরি হয়েছে, ধীরে ধীরে মানুষ হয়েছে। ওকে দেখলে আমার এখন সত্যি তাই মনে হচ্ছে। ওর আচার আচরণ সব বাদরের মতোই।
বন্ধুরা এবার আসুন জেনে নেই ভারতে শেখ হাসিনার বর্তমান অবস্থা কেমন, তার মনের ভিতর কি চলছে। ভারতে আর হয়তো বেশি দিন আমাদের ভাত নাই। মোদি এখন তার আসল রূপ দেখাতে শুরু করেছে। আমাকে এখন নেতা কর্মীদের নিয়ে খুব তাড়াতাড়ি এখান থেকেও পালাতে হবে। আচ্ছা, সব কিছু হয়েছে ওই কাওয়া কাদেরের জন্য। আজ তার জন্যই আমাকে এরকম বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে। আমি বলুম না, আমার শরম করে। সময় আমাদেরকে না, আমরাই সময়কে খারাপ করেছি। দেশেও তো ফিরতে পারবো না। ওখানে ইউনুস আবার আমাদের পথ চেয়ে বসে আছে। যাওয়া মাত্র এক এক করে ধরে জেলে ভরবে। তো হ্যালো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। আর ভিডিওর কোন অংশটি আপনার বেশি ভালো লেগেছে কমেন্টসে অবশ্যই বলে যাবেন। ওকে।